নিশ্চয়ই ভিকি ফোন করেছে। আজকে ক্রিকেট ম্যাচে আমি 6 আর 6 উড়িয়ে খেলবো। কি তুমি আর সোনু ক্রিকেট খেলতে আসতে পারবে না? এর মানে আজকের ম্যাচ ক্যান্সেল। ও নো! অজানা কিছু কারণে চিকু, ভিকি আর সোনুর ক্রিকেট ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে, আর সেই সাথে চিকুর সেঞ্চুরির স্বপ্ন ভেঙে হয়ে গেছে চানাচুর। ইয়ে! তোমার বাজে কথা বন্ধ না করলে তোমার দাঁতগুলো ভেঙে চানাচুর করে দিব। মা, জানো ভিকি আর সোনু আজকে ক্রিকেট খেলতে আসতে পারবে না, আর আমার পুরো ছুটির দিনটা নষ্ট হয়ে যাবে। মা, জানো আমার মিউজিক প্লেয়ার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আর টুইঙ্কেলও এখন ওর বাসায় নেই। বলো না এখন তাহলে আমি কি করব? প্রবলেম তো তোমাদের দুজনের, তাই সলিউশনও তোমাদের দুজনের কাছে আছে, তাই না? এর মানে কি? এর মানে হলো দুজনে একসাথে ক্রিকেট খেলতে যাও। ক্রিকেট, তাও ওর সাথে? ও তো ঠিক মতো বলটাও ধরতে জানে না। আরে এই বল ধরার কি প্রয়োজন আছে? হ্যাঁ, ব্যাটিং তো আমিই করতে যাচ্ছি। সামথিং ইজ বেটার দেন নাথিং। দুজনে হাত মিলিয়ে নাও, না হলে ছুটির দিনও হাত থেকে বেরিয়ে যাবে। ওকে। ব্যাটিং করার অনেক শখ তোমার, তাই না? এমন ভাবে বল ছুড়ে দিব মাথা গোল গোল ঘুরতে থাকবে তোমার। বান্টি, আজ তোমার পায়ে ড্যান্সিং শু না, স্পোর্টস শু আছে। আজকে তুমি নিজে নাচবে না, বরং এই বলটাকে নাচাতে হবে। বল তো বাড়ির পেছনে চলে গেছে, কিন্তু এই কাঁচ ভাঙার আওয়াজ কোথা থেকে আসলো? আর এবার ব্যাট কোথায় গেল? লালমি আঙ্কেলের বাড়িতে। তুমি একটু বেশি করে ফেলেছো। আমি তো আজ পর্যন্ত শুধু বল দিয়ে কাজ ভেঙেছি, আর তুমি কিনা ব্যাট দিয়ে কাজ ভেঙে ফেলেছো। কারণ আমার স্টাইলটাই একটু অন্যরকম। এই, এবার ভাব দেখানো বন্ধ করো। এটা কোনো সাধারণ ব্যাট না, এটা হচ্ছে সেরা ক্রিকেটারদের অটোগ্রাফ করা ব্যাট, বুঝলে? আমাকে এখনই আমার ব্যাট ফিরিয়ে এনে দাও। আমি একা একা লালমি আঙ্কেলের বাড়িতে যাব? আরে না না না, এইসব আমাকে দিয়ে হবে না। বোকা বান্টি, এটা তো তোমাকে ব্যাটিং করার আগেই ভাবা উচিত ছিল। আমি যদি ওখানে একা একা যাই তাহলে উনি আমাকে বকা দিয়ে বের করে দেবে। আমাদের দুজনকেই যাওয়া উচিত, এই টাইম ফাইট করার জন্য না, ইউনাইট করার জন্য। ছোট ভাই, তুমি ঠিক কথাই বলেছো। লালমি আঙ্কেল, আপনি কি বাড়িতে আছেন? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমার নাম হচ্ছে লাল মিয়া। যে আমার কাজ ভাঙবে আমি তাকে কখনোই ছেড়ে দেব না। আজকে ছেড়ে দিন না আঙ্কেল, প্লিজ। আর কখনো এমন হবে না। আমাদের ব্যাট দিয়ে দিন না। কিসের ব্যাট? আমি তোমাদেরকে শায়েস্তা করব। হ্যাঁ, আরে হি হি বন্ধ করো। আমি তোমাদের বলটাও ছিনিয়ে নেব। এরপর তোমরা স্বপ্নে ক্রিকেট খেলতে থাকবে। এখন তোমরা যাবে নাকি আমি? যে করে হোক আমি আমার ক্রিকেট ব্যাট ফেরত চাই। আমরা এখান থেকে খালি হাতে যাব না। আমার কথা বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যাট তুলে নেওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ পাওয়া যাবে না। আমরা চলে যাচ্ছি আঙ্কেল, চলে যাচ্ছি। এখন দেখো বান্টি কিভাবে সমস্যার সমাধান করে দেয়। এই এই দাঁড়াও, এই দাঁড়াও, এটা ফেরত দিয়ে যাও। ক্যাচ ধরো চিকু। এই তোমাদের এত সাহস কিভাবে হলো আমার এখান থেকে ব্যাট নিয়ে যাওয়ার? দাঁড়াও বলছো। মাথা মোটা বান্টি, তুমি আবারও গড়বড় করে দিয়েছো। তুলে আনার কথা ব্যাট, আর তুলে এনেছো ঝাড়ু। সুইপ শট তো আর মারতে পারবে না, তাহলে এখন যাও সুইপিং করে নাও। লাল মিয়া ভাই, আপনি এত আবর্জনা ফেলে রেখেছেন কেন? 2 দিন পর পর এই দৃশ্য দেখতে হয়। আরে ভাই, মানে এইসব তো ব্যাপার হলো গিয়ে, মানে বলছিলাম কি এসব আসলে লাল মিয়া আঙ্কেল আবর্জনা ফেলে রেখেছেন ঠিকই, কিন্তু উনি বলেছেন এসব উনি নিজেই পরিষ্কার করে দেবেন। ঠিক বলেছি তো আঙ্কেল? আমি আসলে এখন কি এত ভেবে যাচ্ছেন আঙ্কেল? এই যে ধরুন আপনার ঝাড়ু, আর এখনই শুরু হয়ে যান।
আচ্ছা ঠিক আছে, আমি এখনই ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। সব পরিশ্রমের উপর ঝাড়ু ফেলে দিয়েছো। হ্যাঁ, ব্যাট ফেরত আনার জন্য আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। সেটা কি? ব্যাট রেস্কিউ করার অপারেশন। এসে গেছে। এখন আমিও দেখতে চাই এই ব্যাট এখান থেকে কিভাবে বের হতে পারে। আরে এই ব্যাট বাইরে বের হচ্ছে না কেন? মনে হচ্ছে আরো জোরে এটা টানতে হবে। হয়তো ব্যাট নিশ্চয়ই কোথাও আটকে গেছে। হাত দিয়ে টেনে কোনো লাভ হবে না, মাথার বুদ্ধি দিয়ে টেনে বের করতে হবে। আইডিয়া! যে ব্যাটের জায়গায় ঝাড়ু রেখেছে সে এখন বুঝবে ঠেলা। ব্যাটের জায়গায় পুরো ক্রিকেট কিটও যদি থাকতো সেটাও রেস্কিউ হয়ে যেত। মনে হচ্ছে ব্যাট বাতাসে ছুড়ে দিয়েও তোমার বুদ্ধি খোলেনি, তাই এখন নিজেই লাফালাফি করছো। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। এই স্কুটার তো গতকালকেই সার্ভিসিং করেছিলাম, কিন্তু আজকে এটা চলছে না কেন? এটা তুমি কি করেছো বান্টি? এসব কি মজা করা হচ্ছে লাল মিয়া? আপনার পায়জামার রশি যদি ঢিলা থাকে তাহলে এলাস্টিকের পায়জামা পরুন না। এখানে রশি দিয়ে খেলছেন কেন? সরি শিহাব ভাই, কিন্তু বুঝি না এসব লোক কোথা থেকে চলে আসে। প্রথমে আমাকে দিয়ে ঝাড়ু করিয়েছে আর তারপর আমাকেই ঝাড়ু বানিয়ে দিয়েছে। আমি আমার এই ঢিলা পায়জামার কসম দিয়ে বলছি, এই ব্যাট আমি এমন এক জায়গায় লুকাবো চিকু আর বান্টি কখনোই এটা খুঁজে পাবে না। হ্যাঁ, ও আরে আরে এই চিকুর হাতে ব্যাট কোথা থেকে আসলো? মিস্টার লাল মিয়ার গোপন জায়গা আবারও জেনে যায়নি তো? এখনই গিয়ে চেক করতে হবে। আমার মনে হচ্ছে আঙ্কেল তার স্টোর রুমের দিকেই যাচ্ছেন। আমাকে সেখানে ওনার আগেই গিয়ে পৌঁছাতে হবে। আরে এই ব্যাট কোথায় লুকিয়ে রেখেছেন উনি? হ্যাঁ, ব্যাট পেয়ে গেছি। আরে তুমি এখানেও পৌঁছে গেছো? তুমি এখানে তো চলে এসেছো, কিন্তু এখান থেকে বের হতে পারবে না। আরে বাই বাই আঙ্কেল। হ্যাঁ, এই ও নো, এই ব্যাট তো ভেঙে গেছে। এখন চিকু ভাইয়া আমাকে ভেঙে ফেলবে। না থাকলো তোমার ব্যাট আর না বাজবে বাঁশি। আমি বলতে চাইছি তুমি আর ক্রিকেট খেলতে পারবে না।
হ্যাঁ? আরে ওরা তো আবার ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে, কিন্তু ওদের ক্রিকেট ব্যাট তো আমার চোখের সামনেই ভেঙে গিয়েছিল। হ্যাঁ, লালমি আঙ্কেল, আমার হাতে যে ব্যাট দেখছেন এটাই হচ্ছে আসল ব্যাট। এটাতে আমার ফেভারিট ক্রিকেটারের অটোগ্রাফ আছে, আর যেটা ভেঙে গিয়েছিল সেটা আমার পুরনো ব্যাট ছিল। হ্যাঁ? লালমি আঙ্কেল, আপনি তো ক্লিন বোল্ড হয়ে গেছেন, আর আপনি সেটা জানতেও পারেননি। চিকু চচ্চড়ি, এখনই বলটাকে মেরে দেখাও। হ্যাঁ? এই, পালাও চিকু ভাইয়া, পালাও। আমার নাম হচ্ছে লাল মিয়া। আর যে আমার কাজ ভাঙবে তাকে আমি কখনো ছেড়ে দেব না।